সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী ঢাকার অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক এবং সেবামূলক সংগঠন ঢাকা মহানগরী সমিতি, ঢাকা সমিতির উদ্যোগে ঢাকাইয়া গরিব ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজানের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ২,০০০-এর অধিক পরিবারের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ২০১০ সালের পর থেকেই এই কর্মসূচি অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরী সমিতির আজকের এই কর্মসূচিতে সমিতির সভাপতি আলহাজ ইসমাইল নওয়াবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানের শুরুতে একান্ত সাক্ষাৎকারে ঢাকা মহানগরী সমিতি, ঢাকা সমিতির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইমরান উদ্দিন বলেন, রহমানুর রহিম। ঢাকা মহানগর সমিতি, ঢাকা সমিতি প্রতি বছরই ঢাকাইয়া পরিবারের মাঝে রমজান মাসে খাদ্য বিতরণ করে থাকেন। এটা আমরা ২০১০ থেকে এটা আরম্ভ করেছিলাম। পর্যায়ক্রমে এটা এখনও ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি। শুরুতেই আমরা ১,০০০ পরিবারের মধ্যে বিতরণ করেছিলাম খাদ্য বিতরণী। এইবারই প্রথম আমরা ২,০০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করতে যাচ্ছি। ভাতের চাল, ২ কেজি পোলার চাল, ২ কেজি বেসন, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি ডাবলি, আধা কেজি খেজুর, এরপরে ২ লিটার সয়াবিন তেল, এরপরে হুইল পাউডার, এরপর লাচ্ছা সেমাই ২টা, এরপর ময়দা ২ প্যাকেট। এরকম করে আমাদের ১২টা আইটেম খেজুর থাকে। এরকম করে আমাদের 12টা আইটেম কারণটা হয় এটা আমাদের কমিটিতে যারা আছে বা আশপাশে অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা বহন করে এই খরচগুলা। এর পাশাপাশি এই খরচগুলো যে আমরা ওনাদের সাথে ওনাদের মাঝে বিতরণ করি এই বাজারগুলা, তো এটা তাদের কাছে আমাদেরই উচিত তাদের কাছে পৌঁছায় দেওয়া। কিন্তু কেন জানি আমরা আমাদের দুর্বলতা, আমাদের এই জায়গায় আমরা একত্রিত এত বাজার ২,০০০ প্রায় বাজার, এইগুলো আমরা পৌঁছাইতে পারি না। এটা আমাদের বড় ব্যর্থতা। ইনশাল্লাহ আমরা সামনে এটাও চেষ্টা রাখতে পারি যে ইনশাল্লাহ আমরা তাদের মাঝে পৌঁছায় দিতে পারি কিনা। আর হলো এখানে যারা আছেন তাদের হক আমাদের উপর। এটা যারা এখানে নিতে আসেন, দেখেন আমাদের অনেকেই আছে এখানে আলহামদুলিল্লাহ, তো তাদের হক এটা। তারা যে গরিব বা তারা যে দুস্থ এরকম না ব্যাপারটা, তাদের হক আমাদের উপরে। তারা নিতে আসে আমাদের থেকে, তারা নিয়ে আমাদের উপর, এটা আমি মনে করি আমাদের উপর রহম করে, এহসান করে, আমাদের উপর এহসান করে। তো সর্বোপরি কথা হলো তাদেরকেও ধন্যবাদ, তারা যে আমাদের নিতে আসছে, আমাদের এই বাজারগুলো গ্রহণ করতে আসছে। যদি আজকে তারা এই বাজারগুলো গ্রহণ না করতো, হয়তো আমরা অন্য কার মাঝে কীভাবে দিতাম আমরাও জানি না। তারা নিতে এসে আমাদেরকে ধন্য করছে আমি মনে করি। এবং পরবর্তীতে আজকে আমরা ২,০০০ বাজার আলহামদুলিল্লাহ দিতে পারতেছি। আমি চেষ্টা রাখবো ইনশাল্লাহ পরবর্তীতে আরও যেন এর থেকে বৃদ্ধি করতে পারি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ আল্লাহু খায়রুর রাযিকিন। আশা করি যতদিন আছেন যারা ঘোরার আমাদের এভাবে আমরা বাজার বলে না, আমরা ইসিআই প্রায় ৩০ লাখ টাকার মধ্যে আমরা ইসিআই ১৬ লাখ টাকা আমরা উঠাই। বাকিটা আমাদের ডোনারদের মাধ্যমে এই মহৎ কাজটা আমরা করে আসছে ২০১০ সাল থেকে। আল্লাহ ঢাকার মানুষ হচ্ছে জেলা বাড়ির সবচেয়ে ভালো মানুষ, এবং এটাই সত্য। এবং এই ঢাকা সমিতি যে কাজটা করছেন, এই যে বিভিন্ন প্রতি বছর এইভাবে যে মানুষকে সহযোগিতা করা, এইটা অনেক বড় একটি কাজ। আমি মোতালেব সাহেব আমাকে বলেছেন, আমি এইবারে যদি আমাকে বলে আমাকে উনি যা আদেশ করবেন আমি সেটা প্রতিপালন করবো, এবং আগামী বছর আমাকে যদি এখানে রাখেন আমি খুব খুশি হবো। আমি নরসিংদীর মানুষ, আমরা ঢাকা জেলায় ছিলাম, মানে ভাগ্য খারাপ আমাদের যে আমরা এখন আলাদা হয়ে গেছি। ঢাকাকে যত সুন্দর পরিবেশ উপহার দিতে পারি, যে সামাজিক অবস্থান গত 18 বছর নষ্ট হয়ে গিয়েছিল, সেই পূর্বের সামাজিক অবস্থানে যাতে আমরা বার করে নিয়ে যেতে পারি, সেই আহ্বান আমি সবার কাছে রাখবো। আপনারা সকলে ঢাকার পুরানো মুরব্বীদের জন্য দোয়া করবেন, যারা এখানে স্থানে ছিলেন। আমার বাবা মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আজাদ, তার জন্য দোয়া করবেন, এবং যারা প্রবীণ ব্যক্তিত্বরা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। এখানে যারা মুরব্বী আছেন তাদের দীর্ঘায়ু কামনা করবেন। সকলকে অনেক আশা করি তারা এইভাবে পেশারের মাধ্যমে আমরা করবো। তো আরেকটা বেশি খবর দিচ্ছি আমরা আগামী ঈদে ঈদ মিছিল করার জন্য ঢাকা সমিতির পক্ষ থেকে উদ্যোগ দিয়েছি।
আপনার সকলের সহযোগিতা কামনা করি আমি। এখন এমপি সভা আছে, পরামর্শ করবো আমরা ঈদ মিছিল করার জন্য এবার উদ্যোগ দিয়েছি। এটা জন্য আপনার বলার পরবর্তীতে আমরা আলোচনা করে আপনার সকলে জানাবো। আজকে এমপি সাহেবকে আসার জন্য ঢাকা সমিতির পক্ষ থেকে, আমি ব্যক্তির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটি আমাদের সহযোগী থাকবে এমপি সাহেব আসার জন্য, ভালোভাবে আমাদের খাদ্য বিতরণ করার জন্য এটা একটা ইতিহাস থাকবে। আপনাদের মাঝে এসে আসলে আনন্দিত হয়েছে ওই কারণে যে ঢাকা সমিতি আমার বড় ভাই সবসময় দেয়, ঢাকা সমিতিতে মেম্বার হাস না কেন, আপনি আছেন তো, আপনি যতদিন আছেন থাকেন, তারপরে আমি যাবেন। যাক, আমার বড় ভাই আজকে নাই, চলে গেছেন, আল্লাহ তাআলা জান্নাত বাসী করুন। আমি মোতাল্লাক ব্যক্ত করবো আমাকে ঢাকা মেম্বার হিসেবে আমাদের আজকে কবুল করে আপনাদের সাথে আমি সবসময় থাকার জন্য যে চেষ্টাটা আমি করবো, ইনশাল্লাহ আমি সুন্দর হবো। এই সমিতিটা আরেকটু বড় করেন যেন আমরা শুধু করে থাকি, এটা অনেক মুরব্বী আসে, চারটা পাঁচটা চেয়ার রাখলে হবে না, রাখলে 50টা। অনুষ্ঠান শেষে ঢাকা 7 আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ ঢাকাইয়া গরিব ও দুস্থদের মাঝে রমজানের উপহার সামগ্রী সংগঠনের পক্ষ থেকে বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী সমিতি ঢাকা সমিতির মহাসচিব হাজি আবু মোতালেব, যুগ্ম মহাসচিব ইমরান উদ্দিন, হাফেজ হারুন, সাবেক মহাসচিব আবু হুরায়রা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিএনপির স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ঢাকা মহানগরী সমিতি ঢাকা সমিতি দেশের বিভিন্ন দুর্যোগ সময়েও মানবতার হাত বাড়িয়ে বিভিন্ন রকম কর্মসূচি পালন করে আসছে। ঢাকা সমিতি ঢাকাবাসীর মনের মধ্যে স্থান করে নিয়েছে ইতিমধ্যে। তাদের প্রশংসা এখন সারা দেশ জুড়ে।